এক জঙ্গলে বাস করত হাতি, জিরাফ, হরিণ, কাঠবিড়ালি আর ছোট্ট খরগোশ টুকটুকি। তারা সবাই আলোচনা সভা ডাকলো জঙ্গলের বড় গাছটার নিচে। আর তো এভাবে বাঁচা যায় না। প্রতিদিন সিংহরাজ কাউকে না কাউকে মেরে খেয়ে নিচ্ছে। আমরা যদি সবাই মিলে কিছু করতে পারতাম তাহলে ভালো হতো, অন্যথা আমরা কেউই নিরাপদ না। চলো আমরা সবাই মিলে সিংহরাজের সাথে গিয়ে কথা বলি। প্রতিদিন যদি আমাদের সবাইকে না মেরে খায় তাহলে আমরা সবাই মিলে প্রতিদিন সিংহরাজের খাবার পাঠিয়ে দেব। সব প্রাণীগুলো সম্মতি জানালো। এই পরিকল্পনাই ভালো, চলো সবাই মিলে সিংহরাজের কাছে যাই। তোমরা সবাই আমার সামনে কি করতে এসেছো? মহারাজ, আমরা এসেছি আপনার সামনে এক প্রস্তাব নিয়ে। যদি আপনি আমাদের হত্যা না করেন তাহলে আপনার জন্য প্রতিদিন একটা করে প্রাণী পাঠিয়ে দেব। ঠিক আছে, এতে তো আমারই পরিশ্রম কম হবে, আমি রাজি। এভাবে প্রতিদিন একটা করে প্রাণী সিংহরাজের গুহার কাছে পাঠানো হয়। যেই যায় সেই আর ফিরে আসে না। এরপর ছোট্ট খরগোশ টুকটুকির একদিন সবশেষে পালা পড়ে। আজকে টুকটুকি যাবার পালা। ছোট্ট খরগোশটা ভাবতে থাকে, আজকে আমার পালা, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে, আমি মরতে চাই না। হঠাৎ টুকটুকির মাথায় একটা বুদ্ধি আসে যে আমি ওই দুষ্টু সিংহটাকে কুয়োর ভেতরে পাঠাবো। টুকটুকি ইচ্ছে করেই সিংহরাজের কাছে যেতে লেট করে। শেষ পর্যন্ত অনেকক্ষণ পর টুকটুকি সিংহরাজের গুহায় পৌঁছায়। এদিকে সিংহরাজের খুব খিদে পেয়েছিল। সে গুহার চারিপাশে ঘোরাঘুরি করছিল আর অনেক রেগেছিল। সিংহরাজ টুকটুকিকে দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে বলে, টুকটুকি, তুমি এত লেট করলে কেন? টুকটুকি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি আপনার কাছে সময় মতোই পৌঁছে যেতাম, কিন্তু পথে আস্তে আস্তে আরেকটা সিংহের সঙ্গে দেখা হয়ে গেছিল। মহারাজ, সাহস দেখুন সিংহটার, ও বলে কিনা ও জঙ্গলের রাজা। সিংহরাজ রেগে গিয়ে বলে, কার এত বড় সাহস? চল আমাকে নিয়ে তার কাছে। টুকটুকি জঙ্গলের এদিক সেদিক ঘোরাতে ঘোরাতে সিংহরাজকে নিয়ে গেল অবশেষে এক কুয়োর পাশে। টুকটুকি কুয়োর দিকে হাত দেখিয়ে বলল, মহারাজ, ওই কুয়োর ভেতরে আছে। সিংহরাজ রেগে গিয়ে কুয়োর দিকে জলে নিজেরই প্রতিচ্ছবি দেখে প্রচণ্ড রেগে যায়। সিংহরাজ জলে ঝাঁপিয়ে পড়ে এবং জলের ভেতরে ডুবে যায়। এরপর দুষ্টু সিংহটি মারা যায়।